হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস এন্ড টুডে আজকের আমরা স্পোকেনের ক্লাসে দেখে নেব যুক্তি আছে, যুক্তি আছে, যুক্তি আছে। সো প্রত্যেকটা সেন্টেন্সে যখন আমরা বলি কোনো কিছু করার পেছনে যুক্তি আছে, অর্থাৎ কোনো কিছু কারণ আছে, তখন আমরা সেন্টেন্সগুলো কিভাবে বলবো। সো আমাদের ফার্স্ট অফ অল বলতে গেলে আমাদের প্র্যাকটিস করে নিতে হবে সেন্টেন্সগুলো কিভাবে আমরা মেক করব, সেটা আমরা জানবো। আর আমার প্রত্যেকটা টপিকেই আমরা প্র্যাকটিস করার চেয়ে আমরা আগে দেখে নেব এ টু জেড, তারপরে তোমরা প্র্যাকটিসটা তো নিজের কাছে, তোমরা তারপরে নিজেরাই প্র্যাকটিস করবে এইভাবে বলাটা। সো দেখো, কিছু করার পেছনে যুক্তি আছে বলতে সেখানে যাওয়ার যুক্তি আছে, অর্থাৎ যাব তার একটা যুক্তি আছে, কারণ আছে। টপিকটি শেখানোর যুক্তি আছে, আমি টপিকটা শেখাচ্ছি তার একটা নিশ্চয়ই যুক্তি আছে। তাকে ভালোবাসার যুক্তি আছে, তোমার সাথে দেখা করার যুক্তি আছে, মানে কোন একটা যুক্তি আছে দেখা করার। আর একটা আছে ইংরেজি শেখানোর যুক্তি আছে। সো দেখো, প্রত্যেকটা সেন্টেন্সে আমরা সাবজেক্ট দেখবো না, কে শিখবে, কে দেখা করবে, কে ভালোবাসে, কোনো সাবজেক্ট নেই, জাস্ট আছে কোনো কিছু করার পেছনে যুক্তি আছে। সো এই ধরনের সেন্টেন্সে যখন কোনো সাবজেক্ট থাকে না, আমি এর আগে একটা টপিক এক্সপ্লেন করেছিলাম যে ইন্ট্রোডাক্টরি দেয়ার, যেটা আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করব, ইন্ট্রোডাক্টরি দেয়ার। প্রত্যেকটা সেন্টেন্সে আমরা THERE দেয়ার ইউজ করব ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে, কারণ এই সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট নেই যেখানে আমরা প্রথমে বসাবো, কোনো সাবজেক্ট নেই। সো দেয়ার, তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা কি বসাবো, দেয়ার, অর্থাৎ এই দেয়ারটাকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। ওকে, এবার এটা কোন টেন্স আছে, আছে অর্থাৎ দেয়ার এর পরে তাহলে আমরা বসাবো ইজ, দেয়ার ইজ। ক্লিয়ার? আমি একেবারে ছোট ছোট করে এ টু জেড আমি দেখাই। সো আছে বলতে এখানে দেয়ার ইজ বা আর, যেহেতু আমি ইজ বসাচ্ছি তার কারণটা দেখো। এবার এপার থেকে করে আসো, ইজ আছে, যুক্তি আমরা বলতে পারি এ পয়েন্ট, যুক্তি এ পয়েন্ট। সো প্রত্যেকটা সেন্টেন্সে যদি আমরা এ পয়েন্ট বসাই, তাহলে আমরা কেন ইজ বসিয়েছি এবারে বুঝতে পারছো। দেয়ার ইজ আ পয়েন্ট, দেয়ার ইজ আ পয়েন্ট, তাহলে একটা যুক্তি আছে, এ পয়েন্ট দিচ্ছি, সেই জন্য আমরা প্রত্যেকটা সেন্টেন্সে ইজ ইউজ করেছি, অর্থাৎ সিঙ্গুলার আছে এ পয়েন্ট। সো দেয়ার ইজ এ পয়েন্ট, একটা যুক্তি আছে, কি করার, যাওয়ার, যাওয়া গো, যাওয়ার, গোয়িং। সো শুধু আমরা গোয়িং দিলে হবে না, তার আগে ইন একটা প্রিপজিশন এখানে আমরা ইউজ করি, ইন, ইন গোয়িং। ক্লিয়ার? ইন গোয়িং। এবারে অবজেক্ট বা যদি আদার ওয়ার্ডস থাকে আমরা বসাবো, যেমন সেখানে, ইন গোয়িং দেয়ার, সেখানে দেয়ার, ফুল স্টপ। এখানে দেখো যুক্তি আছে কিসের, শেখানোর যুক্তি আছে, শেখানোর, তাহলে শেখানো আমরা বলবো ইন, শেখানো টিচ, শেখানো টিচ, আর শেখানোর বলেছে টিচিং, ইন টিচিং। আর টপিকটি আমরা বলবো দা, TOPIC, ফুল স্টপ। ক্লিয়ার? দেয়ার ইজ এ পয়েন্ট, একটা যুক্তি আছে কি করার, ভালোবাসার। সো আমি বলবো ইন LOVING, লাভিং, আর তাকে অবজেক্ট আমরা বসাবো হিম, ফুল স্টপ। এখানে দেখো তোমার সাথে দেখা করার যুক্তি আছে, তাহলে ভার্ব আমরা দেখতে পাচ্ছি দেখা করা। সো আমরা বলবো ইন মিটিং, ইন মিটিং, আর তোমার সাথে ইন মিটিং ইউ। অনেকে ভাবছে, আমি এর আগে অনেকবার বলেছি যে মিটিং বা ভিজিট, দেখা করার ইংরেজি পরে আমরা সাথের ইংরেজি উইথ আমরা বসাতে পারবো না। সো মিটিং উইথ ইউ এটা না, মিটিং ইউ। ইংরেজি শেখানোর যুক্তি আছে, দেয়ার ইজ এ পয়েন্ট ইন টিচিং, TEACHING, টিচিং ইংলিশ, ফুল স্টপ। দেখো একটা জিনিস, প্রত্যেকটা সেন্টেন্সে আমরা ভার্ব দেখছি একটা করে, কি করার যুক্তি আছে, যাওয়ার, যাওয়া ভার্ব ইন গোয়িং, শেখানোর যুক্তি আছে ইন টিচিং, ভালোবাসার যুক্তি আছে ইন লাভিং, দেখা করার যুক্তি আছে ইন মিটিং, শেখানোর যুক্তি আছে ইন টিচিং, আর যুক্তি আছে বলতে দেয়ার ইজ এ পয়েন্ট।
ওকে, আর ইন বলে ভার্বের পরে আমরা যে অবজেক্ট বা আদার ওয়ার্ডস বসাবো থাকবে বসাবো। এখন এই সেন্টেন্স গুলো যদি আমরা ইন্টারোগেট করি অর্থাৎ জিজ্ঞাসা করি, সেখানে যাওয়ার কি যুক্তি আছে? যখনই আমরা জিজ্ঞাসা করব হেল্পিং ভার্ব বা বি ভার্ব গুলো আমরা আগে দিই। ইজ দেয়ার এ পয়েন্ট, একটা কি যুক্তি আছে? ইন গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার কি যুক্তি আছে? আবার যদি আমরা এখানে এনি ব্যবহার করি, ইজ দেয়ার এনি পয়েন্ট, কোনো কি যুক্তি আছে সেখানে যাওয়ার? ইয়েস, হ্যাঁ, দেয়ার ইজ এ পয়েন্ট ইন গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার যুক্তি আছে। আবার যদি বলি না, সেখানে যাওয়ার যুক্তি নেই, সো দেয়ার ইজ নো পয়েন্ট। আবার যদি বলি সেখানে যাওয়ার কোনো যুক্তি নেই, দেয়ার ইজ নো এনি পয়েন্ট, আমরা তখন এনি পয়েন্ট বলবো, কোনো। আবার এই টপিকটা শেখানোর যুক্তি আছে, টপিকটা কি শেখানোর যুক্তি আছে? তাহলে আমরা ইজ আগে লিখবো। ইজ দেয়ার এ পয়েন্ট, একটা কি যুক্তি আছে? ইন টিচিং, TEACHING, টিচিং দ্য টপিক, টপিকটা শেখানোর কি কোনো যুক্তি আছে? ইজ দেয়ার এ পয়েন্ট, যুক্তি কি আছে একটা টপিকটা শেখানোর? আবার যদি বলি যে টপিকটা শেখানোর কি কোনো যুক্তি আছে, ইজ দেয়ার এনি পয়েন্ট ইন টিচিং দ্য টপিক, তখন আমরা বলবো ইয়েস, হ্যাঁ, দেয়ার ইজ এ পয়েন্ট ইন টিচিং দ্য টপিক, টপিকটা শেখানোর যুক্তি আছে। আবার যদি বলি টপিকটা শেখানোর যুক্তি নেই, দেয়ার ইজ নো পয়েন্ট। আবার যদি বলি কোনো যুক্তি নেই কিন্তু কোনো যুক্তি নেই, সো কোনোর জন্য আমরা ব্যবহার করব এনি পয়েন্ট, দেয়ার ইজ নো এনি পয়েন্ট। ওকে, দেয়ার ইজ এ পয়েন্ট ইন লাভিং হিম, তাকে ভালোবাসার যুক্তি আছে, তাকে কি ভালোবাসার যুক্তি আছে? ইজ দেয়ার এ পয়েন্ট, ভালোবাসার কি যুক্তি আছে? ইন লাভিং হিম, LOVING, ইন লাভিং হিম, জিজ্ঞাসা চিহ্ন। ইজ দেয়ার এ পয়েন্ট ইন লাভিং হিম, তাকে ভালোবাসার কি যুক্তি আছে? আবার যদি বলি কোনো কি যুক্তি আছে, কোনো, তাহলে এনি পয়েন্ট, ইজ দেয়ার এনি পয়েন্ট, কোনো কি যুক্তি আছে? ইয়েস, হ্যাঁ, দেয়ার ইজ এ পয়েন্ট, নো, দেয়ার ইজ নো পয়েন্ট, বা দেয়ার ইজ নো এনি পয়েন্ট। ক্লিয়ার? আবার ইজ দেয়ার এনি পয়েন্ট, কোনো কি যুক্তি আছে? ইন মিটিং ইউ, তোমার সাথে দেখা করার কি কোনো যুক্তি আছে? ইজ দেয়ার এনি পয়েন্ট ইন মিটিং ইউ? ইয়েস, হ্যাঁ, দেয়ার ইজ এ পয়েন্ট ইন মিটিং ইউ, নো, দেয়ার ইজ নো এনি পয়েন্ট, কোনো যুক্তি নেই। আবার এটাও সেম, ইজ দেয়ার, ইজটা আগে বসবো আমরা, ইজ তারপরে দেয়ার, ইজ দেয়ার এ পয়েন্ট ইন টিচিং ইংলিশ, ইংরাজি শেখার কি কোনো যুক্তি আছে? বা ইজ দেয়ার এনি পয়েন্ট, কোনো কি যুক্তি আছে? নো, ইয়েস, হ্যাঁ, দেয়ার ইজ এ পয়েন্ট, নো, দেয়ার ইজ নো পয়েন্ট, বা দেয়ার ইজ নো এনি পয়েন্ট ইন টিচিং ইংলিশ। ওকে, লুক এট দ্য বোর্ড, আমরা এখানে যুক্তি আছে বলতে তাহলে এ পয়েন্ট ব্যবহার করব, তারপরে কি করার যুক্তি আছে, এ পয়েন্ট ইন দিয়ে আমরা কি করার, যাওয়ার যুক্তি আছে ইন গোয়িং, বলার যুক্তি আছে ইন টেলিং, দেখার যুক্তি আছে ইন বলে দেখার ইংরেজির সঙ্গে ING, আর তারপরে আদার ওয়ার্ডস বা অবজেক্ট। আর প্রথমে আমরা দেয়ার ইজ দিয়ে শুরু করব। সো এখানে দুটো সেন্টেন্স রয়েছে, তার আগে আমি একটা কথা বলবো। দেখো, আছে, যুক্তি আছে বলতে আমরা এখানে ইজ ব্যবহার করছি। ক্লিয়ার? যদি বলি যুক্তি আছে না বলে বললাম যুক্তি ছিল পাস্ট টেন্সে, তখন আমরা এখানে ইজ ব্যবহার না করে আমরা বলবো ওয়াজ। ক্লিয়ার? জাস্ট এটা ইন্টারোগেটিভ যদি করো তখন ওয়াজটা আমরা আগে বসাবো, ওয়াজ দেয়ার হবে। আর যদি অ্যাসার্টিভ হয়, দেয়ার ওয়াজ, ছিল বলতে যুক্তি ছিল, দেয়ার ওয়াজ এ পয়েন্ট। সো এই দুটো টপিক, এই দুটো সেন্টেন্স তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, তোমাকে কি গল্পটি বলার যুক্তি আছে, বা তোমাকে এখানে আসার কোনো যুক্তি নেই। সো একটা ইন্টারোগেটিভ আর একটা নেগেটিভ আছে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। কেমন লাগলো আজকের টপিকটা? টিল দেন আরাইভ। ওকে, টাটা।